হাই হ্যালো সকলকে নমস্কার, আমি নবজিৎ সাহা। আজকে আবারও যাচ্ছি একটি নতুন মাশরুমের ফার্ম একটি দাদাকে তৈরি করে দেওয়ার জন্য। সেটি কোথায়? সেটি হলো আমাদের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সিতাই সংলগ্ন একটি এরিয়া, প্রত্যন্ত গ্রামের মধ্যে। সেই দাদার নাম হচ্ছে অমৃত বর্মন। সেই দাদা একজন আমাদের এই ভারতবর্ষের একটি রাজ্য ব্যাঙ্গালোরে টেলারিংয়ের কাজ করতো দীর্ঘ কয়েক বছর। তারপর সে বাড়িতে এসেছে, 2-3 মাস হলো। 2-3 মাস যাবৎ বাড়িতে বেকার বসে রয়েছে এবং বাড়িতে তামাকের কাজ করছে। সে চাইলো যে এইভাবে বাড়িতে বেকার বসে থাকা যাবে না, কিছু একটা করতে হবে। তখন সে পরিকল্পনা করলো মাশরুমের চাষ করবে। তার বাড়িতে পাশেই একজন মাশরুম চাষ করে, তার কাছে গেছে পরামর্শ নেওয়ার জন্য। সে একদমই বলেনি। তারপর সে ইউটিউব থেকে আমার নাম্বারটা পেয়েছে, আমার সঙ্গে যোগাযোগ করে আমাদের গোডাউনে গিয়ে মাশরুমের বীজ মেডিসিন নিয়ে এসেছে। আজকে তার ওখানে যাচ্ছি মাশরুমের ট্রেনিং শেখানোর জন্য এবং সেই ব্যক্তিকে সাকসেস করার জন্য। আজকে আর সময় নষ্ট না করে চলুন সেই কোচবিহার জেলায় সিতাই সংলগ্ন একটি এরিয়া, সেই দাদাকে মাশরুমের ট্রেনিং করার জন্য চলুন সেই সিতাই। আমরা চলে এসেছি একটি নতুন মাশরুমের ফার্মে। নমস্কার দাদা, আপনার নাম কি? আমার নাম অমৃত বর্মন। আপনার জায়গাটার পুরো নাম কি? আমার জায়গাটার নাম পূর্ব ভাড়ালি, জেলা কোচবিহার, পশ্চিমবঙ্গ। মানে সিতাই, সেটাই পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে সিতাই ট্রেনিংটা হচ্ছে। আপনি মাশরুম চাষ কতদিন ধরে করছেন? জীবনে প্রথমবার করতেছি। আমার বাড়ির পাশে একজন করতো, তাদের দেখে আমি চালু করলাম। আপনি এর আগে কি কাজ করতেন? আমি এর আগে ব্যাঙ্গালোরে সেলাই কাজ করছিলাম, টেলারিংয়ের। মাশরুম চাষটা কেন শুরু করেছেন এত কাজ থাকার সত্ত্বেও? মাশরুম কাজটা শুরু করেছি এই কারণে, মানে বাড়িতে বসে কাজ করা যায়, বাইরে যেতে হবে না। মাশরুম নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? মাশরুম ফার্মটাকে এখন ছোট হিসেবে আছে, এটাকে কতগুলো করছো এবার? 500 দিয়ে শুরু করেছি। এরপরে একে বাড়ানোর চেষ্টা করবো, বড় করা। অসংখ্য ধন্যবাদ। এবার কথা বলে নিচ্ছি ট্রেনারের কাছ থেকে।
নমস্কার, আমার নাম হচ্ছে নবজিৎ সাহা। আজকে আবারও আসলাম নতুন একটি মাশরুমের ফার্ম এই দাদাকে তৈরি করে দেওয়ার জন্য। দাদার নাম হচ্ছে অমৃত বর্মন। দাদার অ্যাড্রেসটা হচ্ছে আমাদের কোচবিহার জেলার সিতাই সংলগ্ন একটি এরিয়া, প্রত্যন্ত গ্রামের ভেতরে, চতুর্পাশে তামাক চাষে ভর্তি। এর মধ্যে দাদা পরিকল্পনা করেছে বাড়িতে মাশরুম চাষ করবে। দাদার জন্য তামাকের ক্ষেত রয়েছে, তামাক গাড়া শেষ, এখন পরিকল্পনা করেছে মাশরুমের চাষ শুরু করবে। দাদার বাড়ির পাশে একজন মাশরুম চাষ করে, একজন না 2-3 জন করে। তাদের কাছে সে পরামর্শ নিয়েছিল যে কিভাবে চাষ করা যায়, কিভাবে করব, কিন্তু তারা দাদাকে কিছু বলেনি। বলেছে কি? বলেনি। কিন্তু দাদা প্ল্যান করলো যে কাজটার মধ্যে কিছু একটা আছে যার জন্য বলছে না, এবং এই কাজ করে ওরা তো ভালো করেই চলতে পারছে, তো সেক্ষেত্রে আমাকেও চালু করতে হবে। তখন সে দেখলো যে যারা আমার বাড়ির পাশে আছে তারা আমাকে হেল্প করছে না, তাহলে আমি কাজটা করবো কিভাবে। তখন দাদা ইউটিউবেই তো দেখেছিলেন, ইউটিউবের মধ্যে খোঁজ করা শুরু করে যে আমাদের আশেপাশে কেউ আছে নাকি যারা মাশরুম চাষের ট্রেনিং শেখায় বা মাশরুম চাষের সঙ্গে যুক্ত। তখন সে আমাদের একটি ভিডিও ইউটিউবের মধ্যে দেখতে পারার পর দাদা আমাকে ফোন করার পর বলে যে আমি কাজটা করতে চাই, কিভাবে করব। তখন আমি বলেছি আপনি কিভাবে করবেন সেটা আপনার বাড়িতে গিয়ে হাতে কলমে প্র্যাকটিক্যাল শিখিয়ে দেবেন। তারপর এই দাদা আমাদের গোডাউনে গেছে, গোডাউনে গিয়ে মাশরুমের বীজ, মেডিসিন যতখানি লাগে প্রথমে 500 প্রজেক্ট দিয়ে শুরু করেছে, ছোট করে সবকিছু নিয়ে এসেছে গাড়িতে করে। আজকে দাদাকে সময় দিয়েছিলাম আসার, সকাল সকাল এসে কিভাবে কাজ করতে হবে হাতে কলমে পুরো প্র্যাকটিক্যাল প্রসেসটা একদম শিখিয়ে দিলাম। আর দাদা যে পরিকল্পনা নিয়ে কাজটা শুরু করেছে, আমি চাইবো দাদা যদি সেই পরিকল্পনাটা সফল হয়, এই মাশরুম চাষের মাধ্যমে সে যদি একটা ইনকাম করতে পারে। দাদা তো বললোই, দাদা ব্যাঙ্গালোরে একটা টেলারিং এর কাজ করতো, সে দেখেছে যে বাইরে গিয়ে কাজ করা কতটা কষ্টের, বাড়ির ফ্যামিলিকে ছেড়ে, মা বাবাকে ছেড়ে বাইরে গিয়ে থাকাটা কত কষ্টের। আমি চাইবো দাদা যদি এই কাজের মাধ্যমে এখানে সেটেল হতে পারে, বাইরে যাওয়ার যদি তার কোনো রকম দরকার না পড়ে। এবং দাদাকে এখন আমরা একটি সার্টিফিকেট তুলে দেবো। দাদাকে আমরা একটি সাই মাশরুম ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে ভারত সরকার যুক্ত সার্টিফিকেট প্রোভাইড করলাম। আমি যেহেতু একজন সরকারি ট্রেনার একটা ইনস্টিটিউটের, সেই ইনস্টিটিউটের আমাদের পার্সোনাল ইনস্টিটিউটের ওনাকে সার্টিফিকেট প্রোভাইড করলাম। প্রথমত সার্টিফিকেটটা হচ্ছে তার আইডি প্রুফ, সে যে একজন সরকারি ব্যক্তির কাছে পরামর্শ নিয়ে, প্রশিক্ষণ নিয়ে মাশরুমের চাষ শুরু করেছে বাণিজ্যিকভাবে, তার প্রধান প্রমাণপত্র। এবং সে যদি চায় আগামী দিনে সরকার থেকে সুযোগ সুবিধা নিয়ে তার ব্যবসাটাকে বড় করবে, বড় মাপের করবে, তখন সে সরকার থেকে সুযোগ সুবিধা নিয়েও তার ব্যবসাটাকে বড় করতে পারে। আজকে আমরা ভিডিওটি আর বেশি বড় করছি না। আপনারা দেখছেন আমাদের সঙ্গে প্রতিনিয়ত 2জন 3জন 4জন করে প্রতিদিন যুক্ত হচ্ছে। সারা পশ্চিমবঙ্গ, সারা আসাম, সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গার লোক। আমরা সমস্ত জায়গায় ছুটে যাচ্ছি প্রত্যেকটা চাষির সফলতাকে কাম্য করে তাদেরকে একটা সার্বিক উন্নতি করে দেওয়ার চেষ্টা করছি আমরা, এবং আমাদের হাত ধরে আজকে প্রচুর লোক সফল হয়েছে। আমিও চাইবো এই দাদাও যদি আগামী দিনে সফল হতে পারে। আজকে আর ভিডিওটা বেশি বড় না করে আমাদের ভিডিও, আমরা মাশরুম চাষের প্রতিবেদনের কাহিনী এবং চিত্র আমরা এখানে সমাপ্ত করছি। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো চাষি বন্ধুর সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ, নমস্কার।